আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখুন, এটা হচ্ছে সিবিজেড রাখা আছে, এখানে একটা সিবিজেড রাখা আছে, দুইটা সিবিজেড, এবং এখানে কার্বোরেটরে দেখুন, এই যে কার্বোরেটরগুলো খোলা আছে। এখানে দেখুন একটা জিনিস খেয়াল করুন, এই যে দেখুন টিপি সেন্সর, এই যে কার্বোরেটরের টিপি সেন্সর, এটা বলা হয় টিপি সেন্সর। এই সেন্সরটা কি কাজ করে, কেন দেওয়া হয়েছে, কিভাবে চেক করতে হবে, কাজ না করলে কি ক্ষতি হয়, সব কিছু ইনফরমেশন আপনাদের সাথে আজকে শেয়ার করবো। এই যে দেখুন টিপি সেন্সর, এবং এইখানে যে দুইটা একটা হচ্ছে যে সিবিজেড আছে, এই সিবিজেডের এবং এই টিপি সেন্সরটি ইয়ামাহা এফজেডে আছে, ভার্সন 1 যে বাইক আছে সেই বাইকে আছে, হাং সিবিজেডে আছে, এক্স ব্লেড আছে, হোন্ডা হর্নেটে আছে, কার্বোরেটর সিস্টেম যতগুলো বাইক সুজুকি জিক্সারে আছে, 150 সিসি বাইক এবং 125 সিসি বাইকেও আছে যেগুলো পুস্টার কার্বোরেটর। এই যে টিপি সেন্সরটা থাকে, এটা কাজ না করলে কি ক্ষতি হয়, এটা যদি ঠিকভাবে কাজ না করে বাইকের রেডি পিক আপ বা পাওয়ার, কারেন্ট সাপ্লাইটা কমে যায়, রেডি পিক আপ বা পাওয়ারটা কমে যায়। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই টিপি সেন্সরের কারণে বাইকের মাইলেজটাও কিন্তু কমে যায়। যেহেতু কারেন্ট সাপ্লাইটা কমে যায়, তখন কিন্তু মাইলেজও কমে যায়। এই টিপি সেন্সরটা কিভাবে চেক করতে হবে, টেস্টিং প্রসেস কি, কিভাবে সরাসরি চেক করবেন, এবং এই টিপি সেন্সরে যে ডিসি ভোল্টেজ, কত ভোল্টেজ ইনপুট ভোল্টেজ দরকার হয়, কত ভোল্টেজ থাকবে, সেটাও আপনাদেরকে দেখাবো, এবং চেকিং প্রসেস দেখাবো শুরু থেকে, টোটাল দেওয়া থেকে শুরু করে যেভাবে কাজ করবে, মিটারে ওমসের মাপের রিডিং এটা আপ ডাউন করবে, সেটাও সরাসরি দেখাবো। খারাপ থাকলে আপনি বুঝতে পারবেন, এবং কোন তারে আপনি কানেকশন করবেন এইটা চেক করার জন্য এই সিবিজেডটা আপনাদেরকে দেখাবো, এবং অন্য বাইকেরগুলো সেটা আপনারা বডি আর্ট যে থাকে সেটা দেখিয়ে দেবো। বডি আর্ট বাদ দিয়ে বাকি দুইটা তার থাকে, টোটাল 3টা তার থাকে টিপি সেন্সরে। এই বডি আর্টটা বাদ দিয়ে বাকি দুইটা সেন্সর আপনার মিটার কানেকশন, ওয়ারিং কানেকশন করবেন, কিভাবে সেট করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। এই বাইকটা থেকে যেহেতু খোলা আছে, দুইটা একই বাইক সিবিজেড, তো এইটাতে প্রবলেম আছে, যেটা চেক করেছিলাম, পাওয়ার লস হয়ে যেত, বাইকটা রেডি পিক আপটা কমে গেছে এবং মাইলেজটা কম আছে। তো যেহেতু খুলে চেক করেছি, চেক করার পরে এটা ধরা খেয়েছে বা প্রবলেমটা পেয়েছি, যার কারণে চিন্তা করলাম যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি, যে কখনো যদি এই ধরনের সমস্যা নিয়ে আসে, সেটা জিক্সার হতে পারে, ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 হতে পারে, হাং সিবিজেড হতে পারে, হোন্ডা হর্নেট হতে পারে, এক্স ব্লেড হতে পারে, অথবা অন্য 120 সিসির যে বাইকগুলি আছে, যেগুলো কার্বোরেটর, পুস্টার কার্বোরেটর এবং টিপি সেন্সর লাগানো থাকে। আমি দেখাবো আপনাদেরকে, যেমনটা দেখালাম যে কার্বোরেটরের সাথে লাগানো আছে, বাইকটা থেকে আপনাদেরকে একটু দেখাই। যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। এইখানে ভিতরের দিকে খেয়াল করুন, এই যে দেখুন, এটা হচ্ছে টিপি সেন্সর, এই যে কার্বোরেটরের সাথে লাগানো সিবিজেডের। যেমনটা বললাম যে এটা কিন্তু অন্য বাইকেও কিন্তু এই টিপি সেন্সরটা আছে, জিক্সারে আছে, এফজেড ভার্সন 1-এ, হর্নেট, এক্স ব্লেড এই ধরনের বাইকে আছে, হাং সিবিজেডে আছে। এই যে দেখুন, এটার দিকে কিন্তু আমরা বেশিরভাগ সময় মেকানিক বাইরে কিন্তু খেয়াল করি না, বা এটাতে আমরা নজর দেই না। এটা টেস্টিং প্রসেস কি, ওয়ারিং কানেকশন কিভাবে সেট করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। এখন একটু সেটা দেখাই। মিটারের তার সেট করবেন কোথায়, এই যে দেখুন, আমি দুইটা এক্সট্রা তার নিয়েছি, যেহেতু জ্যাকগুলো চিকন, এই চিকন জায়গায় তো জ্যাক সেট করা যায় না মিটারে, তার জন্য কিন্তু আমি এক্সট্রা তার নিয়েছি। এই যে দেখুন, এক্সট্রা দুইটি তার নিয়েছি। এই তার দুইটি কিন্তু লম্বা করে ইনসুলেশন কাভারটাকে আমি বের করে নিয়েছি, তারটাকে লম্বা করে নিয়েছি, শুধু তার বের করে নিয়েছি লম্বা করে, যাতে জ্যাকের ভিতর দিয়ে তারটাকে আমি ঢুকাতে পারি, যাতে কোথাও কোনো রকম প্রবলেম না হয়। ইনসুলেশন কাভার ফেলে দিয়ে লম্বা করে তারটাকে এই জ্যাকের ভিতরে ঢুকিয়েছি। এই যে খেয়াল করুন, দুই পাশে দুইটা জ্যাকের সাথে কোন দুইটা তারের সাথে দিলাম, এবং হাং সিবিজেডের যে কালার কোডিং সেটা একটু দেখাই। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ব্লু এবং হচ্ছে ব্ল্যাক রেখা দেওয়া আছে, ব্লু এবং ব্ল্যাক, এটা হচ্ছে যে বাইকের বডি আর্ট। এই যে এই পাশেরটা, এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালার এবং ব্ল্যাক রেখা, এটা বডি আর্ট। এবং টিপি সেন্সরের যেই দুইটা তার, সেই দুইটা তার হচ্ছে, একটা হচ্ছে হলুদ এবং লাল রেখা, এই যে দেখুন উপরের দিকে একটা হচ্ছে হলুদ এবং লাল রেখা, এবং দ্বিতীয়টা হচ্ছে হলুদ এবং কালো রেখা। এই যে খেয়াল করুন নিচের দিকে, এই যে দেখুন, এই যে দেখুন, এটা হচ্ছে হলুদ এবং কালো রেখা। এই তারটার সাথে মিটারে একটা তার সেট করবেন, এবং হলুদ এবং লাল রেখা যে তারটা, এই তারটার সাথে আপনারা সেট করবেন মিটারের যে নেগেটিভ বা পজিটিভ সেট করতে পারেন। হলুদ লালের সাথে আপনি মিটারের পজিটিভ সেট করতে পারেন, আর হলুদ এবং কালোটার সাথে মিটারের নেগেটিভ সেট করতে পারেন। কারণ হলুদ এবং লাল যেটা, এটা হচ্ছে 5 ভোল্ট ইনপুট ভোল্টেজ বা রেফারেন্স ভোল্টেজ আসে এই সেন্সরের, আর কালো এবং হলুদ যেটা, এটা দিয়ে হচ্ছে সিডিআইতে চলে গেছে, এখান থেকে ইনপুট ভোল্টেজ সিডিআইতে সিগন্যাল যায়, যে ওমসের মাপে যে রিডিংটা দেখালাম সেটা কতটুক টোটাল পজিশন খোলা আছে। এই যে দেখুন, এই দুইটা দ্বারা সেট করবেন। একটা হচ্ছে বডি আর্ট, এটা আমাদের দরকার নেই, আপনারা এই মাঝখানের যে হলুদ এবং লাল, হলুদ এবং কালা, এই দুইটার সাথে সেট করবেন। যে কোনো বাইকেই এই বডি, এরকম একটা বডি আর্ট থাকবে, বডি আর্ট আপনারা টেস্ট করে নেবেন মিটার দিয়ে, বডিতে টাচ করে, এখানে টাচ করলে বিপ বাজবে, বিপ মোডে দিয়ে বডি আর্টটা কনফার্ম করে নেবেন।
বডি আর্টটা বাদ দিয়ে বাকি দুইটা তারের সাথে যে কোনো বাইকের আপনি কিন্তু এইভাবে কানেকশন করে চেক করতে পারেন যে টিপি সেন্সর কাজ করতেছে কি না। এটাই কিন্তু টিপি সেন্সরের ওয়ারিংয়ের সহজ সিস্টেম দেখালাম, যে কোনো বাইকে শুধু বডি আর্টটা বাদ দিয়ে দিবেন, বাকি দুইটা তারের সাথে মিটারের দুইটা জ্যাক আপনারা কানেকশন করে নিলেই কিন্তু এটার যে চাবি অফ করে অন করে ডিসি ভোল্টেজ বের করতে পারবেন এবং অন করে, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে ওয়ারিংটা দেখালাম, এখন আমি আপনাদেরকে যে রিডিংটা এবং ডিসি ভোল্টেজ চেক করার সিস্টেমটা একটু দেখাই। তো এখন যেহেতু ওয়ারিং কানেকশন আপনাদেরকে দেখালাম, এখন মিটারের চেকিং প্রসেসটা দেখাবো। দেখুন এখানে আমার তার দিয়ে কিন্তু মিটার লাইন কানেকশন মিটারের সাথে আমার সেট করা আছে, এই যে দেখুন সেট করা আছে। এখন আরেকটা জিনিস দেখাই, চাবি অফ করা অবস্থায় চেক করবেন, অফ করা অবস্থায় চেক করবেন হচ্ছে যে এই সেন্সরটা টিপি সেন্সরটা ভালো আছে কিনা, কাজ করতেছে কিনা, সেটা চাবি অফ করা অবস্থায় চেক করবেন এবং এটার যে রেফারেন্স ভোল্টেজ, যে ইনপুট ভোল্টেজ দরকার সেটা কত ভোল্ট আসবে সেটার জন্য কিন্তু চাবি অন করতে হবে। তো দুইটা জিনিস চেক করার জন্য দুইটা জায়গায় মিটারকে সেট করতে হবে। দেখুন প্রথমে যদি আপনি ইনপুট ভোল্টেজ চেক করতে চান, যে এটার ইনপুট ভোল্টেজ কত, রেফারেন্স ভোল্টেজ কত আসে, সেটা চেক করার জন্য আপনাকে মিটারকে সেট করতে হবে কোথায়, এই যে দেখুন এইখানে একটু খেয়াল করুন, কাছে থেকে দেখাই। দেখুন এখানে ডিসি ভোল্ট লেখা আছে, এই যে ডিসিভি, দেখুন আমার আঙুলের মাথায় এই জায়গাটা ডিসিভি লেখা আছে, মানে হচ্ছে এটা ডিসি ভোল্ট। ডিসি 20 ভোল্টে আপনাকে সেট করতে হবে, এই যে দেখুন 20 ভোল্ট, এই যে 20 ভোল্ট আছে। আমি মিটারটাকে ডিসি 20 ভোল্টে সেট করব, এই যে দেখুন ডিসি 20 ভোল্টে, এই যে দেখুন মিটারটাকে আমার সেট করা হয়ে গেছে। এখন আমি চাবিটাকে অন করব, চাবিটাকে অন করলে এখানে আমার ভোল্টেজটা শো করবে। আমি একটু চাবি অন করে দেখাই আপনাদেরকে। তো এই যে দেখুন চাবিটাকে যখন অন করলাম, এখন আপনারা মিটারের দিকে খেয়াল করুন, রেফারেন্স ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ কত দরকার, এই যে দেখুন 5.25 ভোল্ট। কত ভোল্ট আসবে? 5.25 ভোল্ট। এই টিপি সেন্সরটা কাজ করার জন্যে কার্বোরেটর সিস্টেম বাইকের বলতেছি, বারবার খেয়াল রাখবেন, এটা টিপি সেন্সর মানে থ্রোটাল পজিশন সেন্সর। টিপি হচ্ছে থ্রোটাল পজিশন সেন্সর, টিপিএস যেটাকে বলা হয়। এই যে দেখুন এটার কাজ করার জন্য রেফারেন্স ভোল্টেজ আমাদের দরকার 5.25 ভোল্ট, এই যে দেখুন। তো ভোল্টেজ তো আমাদের এখন দেখা শেষ, এখন কথা হচ্ছে যে এটা কাজ করতেছে কিনা সেটা চেক করার জন্য মিটারটাকে সেট করতে হবে কোথায়, একটু খেয়াল করুন, কাছের থেকে দেখাই আপনাদেরকে, একটু ভালোভাবে খেয়াল করুন। এই যে দেখুন ঠিক আমার আঙ্গুলের মাথায়, এই যে দেখুন এইখানে 2000 ওহমস, এই যে দেখুন 2000, শুধু 2000 ওহমস, এই যে হ্যাঁ এই দিকে না, কিন্তু এইখানে কিন্তু উপরে এই মিটার উপরে 2000 কে লেখা আছে, মানে 2000 কে লেখা আছে, এইটাতে না, আপনি সেট করবেন 2000 ওহমসে, এই যে দেখুন। কারণ অন্য জায়গায় যদি সেট করেন, এখানে অন্য জায়গায় সেট করেন, তাহলে কিন্তু চেকিং প্রসেসটা আপনি বুঝতে পারবেন না বা ঠিকভাবে কাজ করবে না, রিডিং কিন্তু শো করবে না। এটাকে সেট করতে হবে 2000 ওহমস। খেয়াল করুন এখানে 2000 আছে, এখানে কিন্তু 2000 কে লেখা আছে, সামনে 2000 আছে কিন্তু সামনে কে লেখা আছে, এই 2000 কেতে না, শুধুমাত্র 2000 ওহমসে। এই যে দেখুন এখানে 200 এই 200 ওহমসের পাশে, এই যে দেখুন খেয়াল করুন 2000 ওহমস। এই যে বারবার বলতেছে এই কারণে, যাতে কোনো রকম কনফিউশন না থাকে, যাতে সহজে বুঝতে পারেন, ক্লিয়ার বুঝতে পারেন। এই যে দেখুন 2000 ওহমসে মিটারটাকে সেট করব। তবে এইটা চেক করার জন্য অবশ্যই যে চাবি থাকে, চাবিটাকে অফ করে রাখতে হবে। দেখুন চাবিটাকে অফ করে দিলাম, এখন আমি মিটারটাকে সেট করব 2000 ওহমসে। এই যে দেখুন মিটারটাকে ঘুরিয়ে নিয়ে আসলাম, এই যে দেখুন খেয়াল করুন কোথায় সেট করেছি, এই যে 2000 ওহমস, অনলি 2000 কে না, কিন্তু শুধু 2000 ওহমস। এই যে এখন এখানে রিডিং কত শো করতেছে খেয়াল করুন, 443 ওহমস। এই যে দেখুন এখন কত শো করতেছে, 443 ওহমস। আমার কিন্তু কানেকশন করা আছে। এখন যখন আমি থ্রোটলটাকে দিব, এই যে দেখুন আমি যখন এই যে থ্রোটলটা দিতেছি, এই যে হালকা করে থ্রোটল দিতেছি, এইখানে নিচের দিকে মিটারের দিকে খেয়াল করুন, যত থ্রোটল খুলবো এটা আস্তে আস্তে কমতে থাকবে। এই যে দেখুন এটা কমতেছে, খেয়াল করুন লাইভ প্রুফ কমতেছে। আমি কিন্তু থ্রোটলটাকে পুরো টেনে ধরে রাখছি, এই যে কমতেছে, মিটারে খেয়াল করুন কত চলে আসছে, দেখুন খেয়াল করুন 370, 76, 75, 73, 56, এভাবে কমতে থাকবে। এই যে দেখুন কমতে থাকবে, মানে থ্রোটলটা পুরো খুলে রেখেছি, কমতে থাকবে। এখন যদি আমি ছেড়ে দিই, এটা আবার আগের জায়গায় চলে যাবে। দেখুন আমি থ্রোটল ছেড়ে দিয়েছি, এই যে দেখুন থ্রোটল ছেড়ে দিয়েছি, এখন কিন্তু রিডিং কত চলে আসছে, 444, এভাবে থাকবে 444, 45, 400 ওহমস পর্যন্ত থাকবে। এই যে দেখুন খেয়াল করুন কত আছে, 444 অথবা এই যে দেখুন আমি মিটারটাকে উপরেই নিয়ে নিলাম, এখানে যেহেতু আপনাদের দেখাতে সুবিধা হবে। এই যে দেখুন 444, এই যে দেখুন এখানে যখন আমি থ্রোটল দিব, একটু খেয়াল করুন, দুইটা একসাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই দেখেন আমি যখন থ্রোটল দিব, এই যে দেখেন হালকা করে থ্রোটল দিতেছি, রিডিং কিন্তু আমার কমতেছে, এই যে খেয়াল করুন
এই যে খেয়াল করুন, সরাসরি একদম লাইভ প্রুফ যেটাকে বলা হয়, সরাসরি প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখালাম। এই যে দেখুন আমি টোটাল দিলাম, আস্তে আস্তে কমতেছে। এই যে দেখুন কততে চলে আসছে। এই যে দেখুন, এই যে দেখুন আমি পুরো টোটালটা কি একদম চেপে ধরে রাখছি, টেনে ধরে রাখছি। এই যে দেখুন কমতেছে। এই যে দেখুন, এই যে দেখুন কমে গেছে। যদি ছেড়ে দেয় এটা আবার বেড়ে যাবে। দেখুন ছেড়ে দিলাম, এটা আবার বেড়ে গেল। এই যে দেখুন আবার যখন এই যে টোটালটা দিতেছে, এই যে দেখুন এই যে কমতেছে। এই যে দেখুন, তার মানে আমার যে টিপি সেন্সরটা আছে এই বাইকের, সেটা কিন্তু 100% ভালো আছে, কাজ করতেছে। এই যে দেখুন আমার কিন্তু যে ওমসের মাপের রেডিং সেটা কিন্তু ধীরে 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 কমতেছে। এই যে আপ ডাউন করতেছে। এখন যে কততে চলে আসছে 272-এ কিন্তু 272 ওমস বা 68, 65 এইভাবে কমতে থাকবে। এই যে দেখুন কমে চলে আসছে। এটা হচ্ছে লাইভ প্রুফ, সরাসরি দেখালাম যেহেতু সেট করা আছে। এবং এই যে দেখুন টোটালটা এখন আমি ছেড়ে দেবো, আস্তে আস্তে ছেড়ে দেবো, এটা বাড়তে থাকবে। এই যে খেয়াল করুন, এই যে দেখুন ছেড়ে দিলাম, কততে চলে আসছে 445-এ কিন্তু রেডিং ওমসের মাপে চলে আসে। এইভাবে চেক করে দেখবেন, কারণ এটা যদি কাজ না করে সেক্ষেত্রে মাইলেজ এবং রেডি পিক আপের প্রবলেমটা কিন্তু দেখা দিবে। অবশ্যই আপনারা এই জিনিসটা চেক করবেন, খেয়াল রাখবেন। আর কার্বোরেটর সহজে কিন্তু যে কোনো বাইকের কার্বোরেটর সহজে কিন্তু চেঞ্জ করতে হয় না। এই সেন্সরগুলি খারাপ থাকলে সেক্ষেত্রে সেন্সর যদি এক্সট্রা পুরনো বাইকের সাথে পাওয়া যায় তখন চেঞ্জ করে দিবেন, আর না পেলে তখন কিন্তু কার্বোরেটর চেঞ্জ করতে হয়। আর কিভাবে সঠিক নিয়ম মেনে ক্লিন করতে হয় কার্বোরেটর, এই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, অবশ্যই চ্যানেল ঢুকে সেই ভিডিওটা দেখে আসবেন। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।